ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। অহব্রত মহৎপাপম কর্তৃং ব্যবসিতব্যং যদ রাজ্য সুখ লভেন হন্তং স্বজনমুদ্যতা। অনুবাদ: হাই, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখ লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য: স্বার্থসিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীতে ইতিহাসে এর অনেক নাজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতেন শ্রেয় বলে মনে করতেন। শ্লোক নাম্বার ৪৫। যদি মাম প্রতিকার শস্তং শস্তপর্ণয় ধাতৃরাষ্ট্রা রণে হন্যু তন্মে ক্ষেত্রতরং ভবেৎ। অনুবাদ: প্রতিরোধ রহিত নিরন্তর অসহায় আমাকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গল হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রাজনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তিচিত কোমল হৃদয়বৃত্তির পরিচালক। শ্লোক নাম্বার ৪৬। সঞ্জয় উবাচা এব মুক্তার্জুন শঙ্খ রথস্থ উপবিশদ বিসৃজন্য শররং চাপং শোক সংবিগ্ল মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে রথপতি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের ওপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু অক্ষয় তীর ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষ কেবল ভগবত ভক্তি সাধনের মাধ্যমে সমগ্র জগতের মঙ্গল সাধন করতে পারেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় সমাপ্ত। দেখুন, প্রথম অধ্যায়ে আমাদের ভগবান কি বোঝাতে চাইলেন, যে ভগবত ভক্তরা তাদের হৃদয় কেমন আর অভক্তের হৃদয় কেমন। ভগবত ভক্ত যে তার শত্রু ও তাকে পর্যন্ত হত্যা করতে চাইছে না, তার হাত পা কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তিনি হতাশগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু যারা অভক্ত তারা নিজেদের আত্মীয় স্বজন মাতা পিতা এমনকি ভাই বোনকে পর্যন্ত ছাড়ছে না। তো সবাই ভক্তি করুন আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।